নিশতি এক চাঁদনি রাত। এমন রাতে স্টেশনে এসে দাঁড়িয়েছেন বিমল বসাক। স্টেশনে একটাও জনমানব না থাকায় বলে সে বাধ্য হয়েই পায়ে হেঁটে যেতে শুরু করলেন। আসলে উনি যাচ্ছেন ওনার শ্বশুর বাড়ি। তো দাদা, কোথায় যাওয়া হচ্ছে? এই এলাকায় তো আপনাকে নতুন দেখছি বলেই মনে হয়। আগে তো জীবনেও আপনাকে এখানে দেখিনি। আমায় আপনি চিনতে পারবেন না, তার কারণ আমি এই এলাকায় বেশি আসিনি। তার উপর আজ আসতেই হলো। এটা আমার শ্বশুর বাড়ি। হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে গেলাম। তার উপর ওই লোকটার অমন প্রশ্ন। এই বটতলার কাছে একটু জিরিয়ে নিয়ে তারপর হাঁটা যাবে। এখন আবার বিদ্যুৎও চমকাচ্ছে। ঝড় ও বৃষ্টিও হতে পারে। কি যে করি, না উঠে গিয়ে বরং হাঁটি। কিসের যেন একটা পচা গলা গন্ধ পাচ্ছি। এটা আষ্টে গন্ধর মতো। কে কে ওই পাশে? কে কে? এই বৃষ্টিটা থামারও নাম নিচ্ছে না। সেই কখন থেকে শুরু হচ্ছে। মায়ের ওষুধ আনতে যে যাব, আজ বোধহয় সেটুকু আর জুটবে না। আরে ওই লোকটা কে? এমন বৃষ্টির মধ্যে হেঁটে হেঁটে আমাদের বাড়ির দিকে আসছেই বা কেন? জিজ্ঞেস করে দেখি বরং। আচ্ছা, তুমি কে গো বলো? ওই আধার রাতে বৃষ্টির মাঝে আমাদের কাছে তোমার কি কাজ? কিছু সমস্যা হয়েছে নাকি তোমার? আর শালা বাবু, তুমি আমায় চিনতে পারছো না? আমি বিমল, তোমার জামাই বাবু যে। এই ঝড় বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে এলাম, আর তুমি আমায় এখন অস্বীকার করছো? জামাই বাবু, আপনি এখন কি করে এলেন বলুন তো? রাস্তায় কোনো বিপদ হয়নি তো? এই বৃষ্টির মধ্যে না বলে না জানিয়ে কেন এসেছেন? আসুন আসুন, ঘরে আসুন। তো জামাই বাবু, কি করে এলেন বলুন তো আপনি? এই বৃষ্টির মধ্যে একটা ছাতা নিয়ে আসবেন তো? হঠাৎ করে আমাদের কাছে আসার কারণটা যদি একটু বলেন আপনি। আরে ভাবলাম তোমাদের একটা সারপ্রাইজ দেব, তাই লুকিয়ে না বলেই এলাম। তোমার বোনকে তো বলেই এসেছি যে 2-3 দিন অবশ্যই তোমাদের এখানে থাকবো। কেন বলো তো? আরে না না, জামাইবাবু রাগ করবেন না, এমনি জিজ্ঞেস করলাম। শুয়ে পড়ুন আপনি, অনেক রাত হলো। কি গো, আজকের খবর শুনেছো? মানে কালকের খবরটাই আজকে বেরিয়েছে। একেবারে তুলকালাম কাণ্ড ব্যাপারটা। কেন রে হরেন, কি তুলকালাম হলো এই গ্রামে আবার? এমনিতেই তো ওই পিশাচের কবল থেকে বাঁচতে পারছি না, তার উপর আবার কি? কালকের খবর তুমি জানো না? কাল রাতে সোমেনের জামাইবাবু এসেছে এই গ্রামে, ওই বটতলার কালমুন্ডি শ্মশানের পাশ দিয়ে। তাও কিছু হলো না ওর, এটাই বলছিলাম। জানি না রে হরেন, কেন কিছু হলো না সোমেনের জামাইবাবুর, কিন্তু যাই হোক, প্রাণে তো বেঁচে গেল। বোধহয় ওই জিনের আতঙ্ক এবার গ্রাম থেকে শেষ হয়ে যাবে। কি গো সৌমেন, এই দিক হতে কোথায় যাচ্ছ? কি খবর শুনলাম তোমার জামাইবাবু এসেছে কাল রাতে ওই ঝড় বৃষ্টির সময়? আরে হ্যাঁ কাকা, কাল রাতেই উনি এসেছেন। আমিও ঠিক বুঝতে পারছি না ওই ঝড় বৃষ্টির মধ্যে এলেন কি করে। দেখো, তোমার জামাইবাবু বোধহয় কোনো কবচধারী অথবা
ভগবানের নাম জপ করতে করতে এসেছিল, তাই বোধহয় এ যাত্রায় বেঁচে গেল প্রাণে। আমি আসি গো। তো মা, মা তুমি আবার রান্না করতে কেন এলে? আমি রান্নাটা না হয় চড়িয়ে দিতাম। নিজের জামাইকে একটু রান্না করে খাওয়াতে দে না বাবা। তুই বরং গিয়ে দেখ জামাই বাবা কি করছে। আচ্ছা মা, আমি বরং গিয়ে দেখি জামাই বাবু কি করছে। তাকে খেতে ডাকতে হবে, দিন ভরেই শুয়ে থাকে। আরে এটা কি? জামাইবাবু কোথায় গেল এখান থেকে? একটু আগেও তো দেখলাম এখানে শুয়ে রয়েছে দিব্যি। কোথায় যেতে পারে জামাইবাবু? আমায় একটু বেরিয়ে দেখতে হবে। সোমেনের জামাইবাবু যেহেতু এদিক দিয়ে গেছে, আমিও নিশ্চয়ই এদিক দিয়ে যেতে পারবো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ওরে বাবা, এটাই সেই কালমুন্ডির শ্মশান। এটা পেরোতে পারলেই বাঁচোয়া। মনে হচ্ছে কেউ আমার পিছনে দাঁড়িয়েছে, কিন্তু কাউকেই তো দেখছি না। তোমার পিছনে আমি আছি, তোমার ভয় নেই। তোমার আজ শেষ দিন হবে গো, শেষ দিন। পাচু, চা দে তো এক কাপ, একটু খাই। জামাইবাবুকে আসতে বলেছিলাম, কিন্তু উনি এলেন না চা খেতে, বুঝলি। তো দিচ্ছি, কিন্তু খবরটা কি জানো? কাল খোকন খুড়োর মৃত্যু হয়েছে গো, মৃত্যু। নিখোঁজ, আধ খাওয়া গলে পচা লাশটা পাওয়া গেছে। এই বলছি, সাবধানে থেকো গো, সাবধানে থেকো, দিনকাল ভালো নয়। কি বলছিসটা কি পাচু তুই? খোকন কাকার সঙ্গে তো কালও আমার দেখা হলো, আর আজই তার এমন পরিণতি। না, আমার এই গ্রামের সাধু বাবার কাছে যেতে হবে, দেখি কোনো সুরাহা পাই কিনা। সবই তো শুনলেন সাধু বাবা, এবার বলুন গুরুদেব, কি করা উচিত আমাদের, কি করণীয়? গ্রামের একটার পর একটা মৃত্যু হয়। বলছি, তার আগে একটা কথা আমি তোমাকে স্পষ্ট করে জানিয়ে দিই, শোনো। তোমার জামাইবাবুর ওপর বোধহয় ওই বিদেহীর আক্রোশ হয়েছে, ভর হয়েছে বোধহয়। ও এমনও হতে পারে তোমার জামাইবাবুকে শেষ করে তোমার জামাইবাবুর রূপ নিয়েই গ্রামের সকলকে শেষ করছে। তাই কদিন তোমার জামাইবাবুকে রাতে চোখে চোখে রাখবে, আড়াল হতে দেবে না কিন্তু। আপনি যা বলবেন আমি সেটাই করব গুরুদেব, কিন্তু আমাদের এই গ্রামটাকে রক্ষা করুন। হতে পারে তার কারণ জামাইবাবুর এরকম পরিবর্তন আমি আগে কোনোদিনও দেখিনি, তাই বলছি। এই তো আজও রাতে জামাইবাবু ঘরেতে নেই, তার মানে আবার বোধহয় বেরিয়েছে ওই শ্মশানে। কালমুন্ডির শ্মশানে গিয়েছে কাউকে হত্যা করতে। এবার আমায় পিছু নিতেই হবে। এ কি, নদীর পাড়ে আমি ওটা কাকে দেখছি? এটা তো জামাইবাবু। কি বিধ্বংসী রূপ তার! তার মানে ঠাকুর মশাই ঠিকই বলেছিলেন, জামাইবাবুর শরীরেই রয়েছে ওই বিদেহী আত্মা। আমায় পালাতেই হবে, পালাতেই হবে এখান থেকে। আমি জানতাম এরকম কিছুই ঘটেছিল, তাই বলেছিলাম নজর রাখতে। ঠিক আছে, আমি যাব তোমার বাড়িতে। চলো, এক্ষুনি চলো, ওই আত্মার মুক্তি ঘটাতে হবে। এই কাপালিক, আমার কাছ থেকে দূরে থাকবি। আমায় হত্যা করবি, চিনি না? আমিও শরীর থেকে যাব না, যাব না। ওং হিং ক্রিং কালিকায় নমঃ। ওং হিং ক্রিং কালিকায় নমঃ। ওং হিং ক্রিং মা দুর্গায় নমঃ।
ওং শক্তি কাল ভৈরবা রুদ্রমূর্তিয়া। বন্ধ কর তোর এই মন্ত্র। আমার ভীষণ কষ্ট হচ্ছে। ঠিক আছে, আমি ওর শরীর থেকে বেরিয়ে যাচ্ছি। ওর রূপ আমি পরিবর্তন করছি। ঠাকুর মশাই, এটা তো একটা জিন বেরিয়ে আসছে, আস্তে আস্তে ছোট হয়ে আগুনে প্রবেশ করছে যে।